হাসর মাঠে আল্লাহ তাআলার রহমতের এত বেশি পরিপূর্ণ করবে, তখন শয়তানের জন্য আশা করবে আমি বলে তার ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার রহমতের এত বেশি প্রভাব বিস্তার করবে, এত বেশি পরিপূর্ণ করবে, এই যে পৃথিবীতে যত হত্যা, যত মারামারি, যত কাটাকাটি সব কিছু চলে যায়, শয়তানের শুধু একাকিত্বের কাজ। শয়তানের কি বড় কঠিন অবস্থা। শয়তানের গায়ে কিন্তু কর্তব্য হাজিরা চলতেছে, ব্যক্তির দায়িত্ব পালন করতে। তো একজন বয়ান দিল যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছি, রাত্রে তারা দিয়েছে, রাত খাই হয়েছে, ওরা আমার এখন সমুদ্রে কাঁদলে রান্না করতে সংসার করে কাজ করে পেশাব পায়খানা পরিষ্কার করবে, এটা তো স্বামীর দ্বারা সম্ভব না। এরপরে স্বামীকে আমার বললাম যে তুই পর আগের মাথায় করছি, বা আমার কাছে ঘটনা দেওয়া এরকম বহু ঘটনা সমাজে ঘটেছে। তো স্বামী স্ত্রী ওই তালাক অবস্থায় সংসার করতেছে, যার সন্তান আর শয়তান বলল তুই কি করছিস? আমি এক জায়গা করতে এক মিষ্টি ঢোকা রয়েছে, মিষ্টি পাত্র হলো পিপড়িকা আসছে মিষ্টি খাওয়ার জন্য জল হয়েছে, টিকটিকি তার যন্ত্রণায় ছটফট করতেছে, একটা একটা পিপড়িকা ঘরে আর কাঠ এদিকে টিকটিকির এই আদর দেখা বিড়াল বসে করতে তাল করতে আছে, আর পজিশন করতে আছে টিকটিকি ধরার জন্য। তো বিড়াল টিকটিকি ধরার ব্যস্ত, বিড়ালকে ধরার জন্য পাশে পড়ে। ঘটনা হয়নি? আমি একদিন বিড়ালের কাণ্ড দেখা আমার মাথায় নষ্ট। এক জায়গায় মারা ফিরে গেছি, তো মসজিদে আসরের নামাজ নামাজের এখন আজান লাগে, ওযু করার বিষয় পেশ করতেছি, জানি করতে হবে, ওযু করতেছি, হাত পা পানি দিতেছি, আরাম লাগছে। এইরকম মসজিদ এখানে রোড দুই পাশে দোকান, দোকানে 8 থেকে 9 ফিট করে চালের উপরে এক বিড়াল কিন্তু নিয়ে গেছে। অর্থাৎ এই কুকুরটা বিড়ালটাকে তাড়া করে রাখে, ওদের মধ্যে বাড়িতে বসে। এখন বিড়াল চালের উপরে কোথায় যায়, তার সামনের পা কেটে দেয়, আর কুকুর তার সর্বশক্তি দিয়ে ওই পাল ধরার জন্য চেষ্টা করে। যখন বেশি পরিমাণে চেষ্টা করে তখন বিড়াল পাল করে উঠায় আমার এই ভাষায় আসলে বলে আপনাদের বাবার কাছে নেয় আমার কিন্তু এই ভাষায় অর্থাৎ কুকুরটাকে এত বেশি ভয় করছে আমি আশ্চর্য হয়ে এই বিড়ালের এক সময় কুকুর বিড়ালকে মাইরে ফেলেছে। পোষা বিড়াল ছিল, মালিক দেখেন বিড়াল থেকে কিভাবে মানুষ পর্যন্ত দেখেছে, মালিক পর্যন্ত গেছে। বিড়ালের মালিক কুকুরের লয়ে গেছে, তোমার কুকুর কেন আমার বিড়াল মালিক? এখন ওই কুকুরের মালিক আমার বিড়ালের মালিকের মাথা পাঠায়, তার আত্মীয় স্বজন বন্ধুরা কার মাথায় জায়গা মালিক আছে, বন্ধু বান্ধব বিশাল সব বন্ধুরা জড়ো করে বিশাল মারামারি কয়েকজন আহত কয়েকজন হল। এই যে মারামারি লাগাটি হলো বিশ্বাস ইংলিশের কাজ কি, একটা মূলের কাজ বিশ্বাস ইংলিশের কি। এই পৃথিবীতে যত মারামারি কাটাকাটি যা কিছু আছে সব কিছুই
মিস্টার বিজনেসে ওই এক ঘন্টা দূর লাগানো। তো আমাদের এখান থেকে সতর্ক থাকতে হবে, আমাদের এখান থেকে কি সতর্ক থাকতে হবে, শয়তানের ধোঁকায় পড়ে ধোঁকা পাওয়া যাবে না। তো আমি আপনাদের সামনে প্রথম যে হাদিস আপনাদের শুনাইছি, প্রত্যেকে নিজে সম্বোধন করি যে আমার বেলায় যেন এই হাদিসের বাস্তবায়ন না হয়, আমি যেন সকালে ইমানদার এখানে বেঈমান না হয়ে, এটা আমাকে খুব খেয়াল করতে হবে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বার্মা সহ নেপাল, ভুটান 6 রাষ্ট্রের সীমানা ছিল তখন। মহাভারত, ভারতবর্ষ এই গোটা ইংরেজরা শাসন করতেছিল। ইংরেজরা কি করতেছিল? শাসন করতেছিল। তারা হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ইমানদার মধ্যে মুজাহিদদেরকে নির্মমভাবে শহীদ করেছে। পরিস্থিতি এমন বেগতিক হয়ে গেছে যে কোনো ওলামায়ে কেরামের ভারতবর্ষে বসবাস করা মতো কোনো পরিবেশ ছিল না। তো তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত তিনি হাদিসের দরস দিয়েছিলেন। এই হাদিসের দরসে সারা পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর হাদিস বুঝাইলেন, এত সুন্দর পড়াইলেন। তো তিনি চিন্তা করলেন যে আমার ভারতবর্ষের যদি ইসলাম ধর্ম চিরতরে মুছে যাওয়ার উপক্রম হয়েছে, অতএব ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা থেকে তৎকালীন যে আফগানিস্তান আছে, এই আফগানিস্তানের এরিয়া অনেক বড় ছিল, কয়েকটা রাষ্ট্র ছিল। তো সেখানে একজন মুসলিম শাসক ছিল, তার কাছে তিনি যাবেন। কারণ হলো ওই সময় বর্তমান আমেরিকার যেরকম পরাশক্তি, ওরকম তুর্কি বাহিনীর পরাশক্তি ছিল। তুর্কি বাহিনী, ওনাদের নাম ছিল তুর্কি। এই তুর্কিস্তান ছিল রাজধানী। সেই তুর্কিস্তানের রাজধানী থেকে পৃথিবীর অনেক অঞ্চল শাসন করা হতো। তো তিনি তার কাছে দেখা করতে যাবেন। তখন সৌদির গভর্নর বললেন যে তিনি হজে আসতেছেন, উমরায় আসতেছেন, আপনার প্রশ্ন করে দেখতে হবে না, আপনি এখানে অবস্থান করেন। এরপরে এই তুর্কি বাহিনী আফগান সহ আফগানের ভিতর দিয়া, তখন পাকিস্তান ছিল না, আফগানিস্তান ছিল, যে পাকিস্তানের ভিতর দিয়া লাহোর হয়ে তুর্কি বাহিনী মুসলমানদেরকে সাহায্য করবে, আর মুসলমানেরা এক থেকে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবে। এটাকে বাস্তব যাতে না হয়ে যায়, এই জন্য তারা এটাকে অনেক গোপন করছে। গোপন করে বেশিরভাগ বিমানের ভিতরে এই কথাগুলা লিপিবদ্ধ করা হয়েছে। তো সৌদি আরবের ইংরেজদের ৫০০ এক গোলাম শাসক ছিল, সে ইংরেজদেরকে জানাইছে। ইংরেজদেরকে জানাই দেওয়ার পরে ঘটনাক্রমে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরব অনারব এই ভারতবর্ষ, সৌদি আরব সহ আফগান পৃথিবীর বড় অঞ্চল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তাকাইছিলেন। হুজুর কোন কথা বলেন, হুজুর কি দিক নির্দেশনা দেন। তো যেহেতু হুজুর অনেক গুরুত্বপূর্ণ ছিল, হুজুরকে ইংরেজরা বন্দী করে মান্ডা দ্বীপ নামে, ওইটাকে বর্তমান আমাদের ফ্রিজের মধ্যে যেরকম ঠান্ডা, ওই অঞ্চলটা এরকম ফ্রিজিং এর মতো ঠান্ডা, আরো বেশি ঠান্ডা, ফ্রিজের ভিতর থেকে ঠান্ডা। এইখানে হুজুরকে এবং বড় বড় ওলামায়ে কেরামকে বন্দী করে রাখা, অর্থাৎ বিচ্ছিন্ন দ্বীপে তাদের সাথে যেন
ভারতবর্ষ সহ আরব, তুর্কিস্তান, পাকিস্তান সহ এই অঞ্চলের কোনো মানুষের জন্য